तो अच्छा था कि मैं वहीं पर मर जाती। शेरू की गिरफ्तारी ओम की मौत का सबब बन सकती है। तू प्यार के दामन पर दाग नहीं लगा सकती, लेकिन आज मैं तेरे सीने पर गोली दाग दूंगा। एक दुश्मन बाकी है, उसे भी दे दे। मैं एक नहीं, दोनों हाथों से तुझे सलाम करूं। तूने मुझे इतना प्यार क्यों दिया कि आज तेरे प्यार के बगैर मैं जी नहीं सकती। आज से तुम दोनों अलग अलग रहोगे। आनंद ऑफिस संभालेगा और तुम फार्म। सब कुछ जानते हुए भी मैं खामोश रही, लेकिन मेरा ज़मीर मुझे मलावत करता रहा। 20 साल जेल में पत्थर तोड़ते तोड़ते दम तोड़ देगा। क्या जलवा क्या नजारा मेरी आंखों ने देखा, अल्लाह अल्लाह। पाप करने गया था भैया, सारी जायदाद का मालिक मैं अकेला बनना चाहता था। सोचा था प्यार की डोर में बांधूंगी। तुझसे बदला लिए बगैर मैं नहीं मरूंगा इंस्पेक्टर, मैं मौत को मार डालूंगा। आज तक पुलिस मुझ तक नहीं पहुंच सकी, तू कैसे पहुंच गया? शेरू ने हमारे बहुत ही वफादार इंस्पेक्टर ओम को अपने कैद में रखा है। अचानक मेरे इस मकान पे निगाह पड़ गई और मैं खुद ब खुद खिंचता हुआ चला आया। मैं तुम्हारे हाथ से नहीं मरूंगा, क्योंकि मेरा बेटा शैतान का बेटा है। भाग कहां तक भाग सकता है तो साया भी तेरा साथ छोड़ देगा। मां के चरणों की सौगंध खाकर कहा था कि तेरा छोटा बेटा लाकर तेरी झोली में डाल दूंगा। निरूपा रॉय, प्रदीप कुमार, ओम शिवपुरी, धर्मेंद्र, जीनत अमन, शत्रुघ्न सिन्हा, नीतू सिंह, राकेश रोशन, सारिका ठाकुर, जीवन लाल এবং আমজাদ খান স্টারার অ্যাকশন থ্রিলার অ্যান্ড ড্রামা ফিল্ম তিসরি আঁখ ছিল একটি ডিলেইড রিলিজ বা দেরিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা। সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছিল হিন্দি ছবির প্রচলিত ফর্মুলা লস্ট অ্যান্ড ফাউন্ড বা হারানো প্রাপ্তির ওপরে ভিত্তি করে। ফিল্মটির নির্মাতা ছিলেন সুবীর মুখার্জি এবং নির্দেশক ছিলেন সুবোধ মুখার্জি। তার সাথে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলালের জুটি। সিনেমাটি রিলিজ করেছিল 1982 সালে, যদিও ফিল্ম তিসরি আঁখের অ্যানাউন্সমেন্ট এবং শুটিং শুরু হয়েছিল 1977 সালে। এই ফিল্মের শুটিং চলাকালীনই ফিল্মের অন্যতম নায়িকা নীতু সিং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন এবং ফিল্ম তিসরি আঁখ যখন রিলিজ করে তার 3 বছর আগেই নীতু সিং ঋষি কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। लैला हवा में सुनकर बता देती थी कि उसका मजनू किधर है। তিসরি আঁখ শব্দটির অর্থ হলো তৃতীয় নয়ন। এই সিনেমার অন্যতম নায়ক ধর্মেন্দ্রের অভিযোগ ছিল যে এই ফিল্মের নির্মাতারা ছবিটি সাইন করার সময় সম্পূর্ণভাবে তাকে সিনেমাটির কাহিনী এবং চিত্রনাট্য ব্যাখ্যা করেননি। শোনা যায় যে শুটিং চলাকালীনই একবার ধর্মেন্দ্র মদ্যপ অবস্থায় ফিল্মের নির্দেশক সুবোধ মুখার্জিকে পাকড়াও করেন এবং বলেন যে যদি তাকে সিনেমার গল্প এবং চিত্রনাট্যে তার স্পেস সম্পর্কে সঠিকভাবে ধারণা না দেওয়া হয় তাহলে তিনি পরবর্তীতে আর এই ফিল্মের শুটিংয়ে আগ্রহী হবেন না। ধর্মেন্দ্রের এহেন বক্তব্যে ফিল্ম তিসরি আঁখের নির্মাতারা মহাবিপাকে পড়ে গেছিলেন, কারণ সিনেমাটির ততদিনে 12 রিল পর্যন্ত শুটিং সম্পূর্ণ হয়ে গেছিল। ফিল্ম তিসরি আঁখ সিনেমাটি শুটিং চলাকালীনই বি.আর. চোপড়া দ্বারা নির্মিত রাজ বব্বর এবং জিনাত আমান স্টারার ফিল্ম ইনসাফ কি তারাজু রিলিজ করে এবং এই ছবিটি ব্লকবাস্টার হয়ে যায়। রাজ বব্বর অনেক বড় স্টার হয়ে যান। তখন ফিল্ম তিসরি আঁখের প্রযোজক সুবীর মুখার্জি এই ফিল্মটির শুটিং স্থগিত রেখে রাজ বব্বরকে নায়ক করে উল্টা সিধা নামের অন্য একটি সিনেমার কাজ শুরু করে দিয়েছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত বিভিন্ন আলাদা আলাদা কারণে বেশ দেরিতে তিসরি আঁখ সিনেমাটি সম্পূর্ণ হয় এবং মুক্তি পায়। বাণিজ্যিকভাবে তিসরি আঁখ একটি সফল সিনেমা ছিল
এবং লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরারোপিত এই ফিল্মের গানগুলিও বেশ জনপ্রিয় হয়েছিল। सलाम सलाम मेरी तीसरी आँख से बचना मुश्किल है। তবে ফিল্ম তিসরি আঁখ রিলিজ করার পরে এই ফিল্মের তৃতীয় নায়ক রাকেশ রোশন অভিযোগ করেছিলেন যে সিনেমাটি সাইন করার সময় তাকে যেমন চিত্রনাট্য শোনানো হয়েছিল, সিনেমার শুটিং চলাকালীন তিনি এটা বুঝতে পেরেছিলেন যে ফিল্মের স্ক্রিপ্টে তার জন্য ততটা স্পেস বরাদ্দ করা হয়নি। ফিল্ম তিসরি আঁখের দ্বিতীয় নায়ক ছিলেন শত্রুঘ্ন সিনহা, কিন্তু তিনিও এই ফিল্মের প্রথম পছন্দ বা ফার্স্ট চয়েস ছিলেন না। নির্মাতারা ছবির দ্বিতীয় নায়ক হিসেবে সাইন করাতে চেয়েছিলেন রাজেশ খান্নাকে। রাজেশ খান্না প্রথমে এই ছবিতে কাজ করতে রাজি হয়ে গেলেও পরে তিনিও ফিল্মের স্ক্রিপ্টে আরও বেশি স্পেস দাবি করতে থাকেন, যে কারণে ফিল্মের নির্মাতারা তাকে এই ছবি থেকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন। आप सबकी दो है लेकिन तीन आंखें हैं मेरी। ফিল্ম তিসরি আঁখ ছিল মোহাম্মদ রফির মৃত্যুর 2 বছর পরে মুক্তি পাওয়া সিনেমা। এই ফিল্মে নায়ক ধর্মেন্দ্রের লিপে মোহাম্মদ রফি সাহেবের গাওয়া 3টি গান, क्या जलवा क्या नज़ारा, मेरे आँखों ने देखा, अल्लाह अल्लाह, ईद के दिन गले मिलले राजा, दूर बैठा है क्यों पास आजा এবং ফিল্মের ক্লাইম্যাক্সে সালাম 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 मैं आ गया বিপুল জনপ্রিয় হয়েছিল। ये जो मेरा दिल है ये है आँख मेरी तीसरी। পরবর্তীকালে ধর্মেন্দ্রের পুত্র সানি দেওয়ালও 90-এর দশকে তিসরি আঁখ টাইটেল দিয়ে একটি ফিল্মে অভিনয় করেছিলেন।